আপনারা জিজ্ঞেস করেছেন, দেখেন ইউথকে আমি বিশেষ করে বলবো, ফর এক্সাম্পল, ইফ somebody says the মিলাদুন নবী is not lawful, no problem at all. How to deal with the issue? আমাদের একটা প্রশ্ন করেছেন, তো প্রশ্ন আপনি ডিল কিভাবে করবেন মনে রাখবেন। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। আবার ইসলামী শরিয়া হ্যাজ 3 eyes, তিনটা চোখ আছে শরীয়তে। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, these two are the textual knowledge of Islam. Textual knowledge, it never be changed, nobody can challenge, everlasting. These are the textual knowledge of Islam. Third eye of our Islamic Sharia is scholars of the Muslim Ummah. এখন কি করা হয়েছে, ইউথকে শিখিয়ে দেওয়া হয়েছে মৌলবীদের কথা শুনিও না, এগুলো মৌলবী। বুঝতে পেরেছেন? ও ভাই, মৌলবী বাদ দিলে তো ইসলামের চোখ একটা কানা হয়ে যাবে, ইসলামের চোখ একটা কানা হয়ে। তাইলে কয়টা পেলেন? টেক্সচুয়াল নলেজ, কোরআন এন্ড সুন্নাহ এন্ড স্কলারস অফ দি মুসলিম উম্মাহ। নাও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর এটা শরীয়ত সম্মত কিনা অথবা এটা শরীয়ত অসম্মত, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি এখানে আসেন, এসে আপনি প্রথমে কোরআন থেকে দলিলটা দেন। আপনি পার্সোনাল হয়েন না, রিড সামথিং ফ্রম হোলি কোরআন এন্ড প্রুভ ইট, দেন quote some hadith of holy prophet sallallahu alaihi wasallam, prove it. আপনি যখন কোরআন এবং সুন্নাত পড়বেন, you cannot explain or interpret Quran your self-styled interpretation, nobody will accept it. আপনাকে কি করতে হবে? আপনি যখন কোরআন এবং সুন্নাতকে ইন্টারপ্রেট করবেন, অবশ্যই আপনাকে স্কলারস অফ দি মুসলিম উম্মাহর দৃষ্টিতে বলতে হবে, স্কলারস অফ দি মুসলিম উম্মাহর দৃষ্টিতে বলতে হবে, যাতে সুন্নতে ইলাহি যেটা সেটা ফুলফিল হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই তিনটা জিনিস যেন ফুলফিল হয়। এখন আপনি আমাকে বলতেছেন, হুজুর মিলাদুন নবী জায়েজ আছে, তা আমি কি করে বলবো? আমরা তো জায়েজ না জায়েজ তো আমি গরিব বলতে পারবো না, আমরা তো ছাত্র মানুষ, কি জায়েজ না জায়েজ বলতে পারবে, কিন্তু আমি মুরব্বীদের কথা শুনবো। মুরব্বীরা কি বলেছে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের মধ্যে, কুল বিফাদলিল্লাহ ওয়া বিযালিক, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমি বলছি, আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত, আল্লাহর ফদল, এগুলার জন্য যেন, বিকজ অফ দি বাউন্টিজ, বিকজ অফ দি মার্সিজ, বিকজ অফ দি blessings of Allah Almighty that been conferred upon you, because of this you should rejoice, you should celebrate. এখন how to celebrate, we don't know. How to celebrate has not been fixed by Allah and His Rasul sallallahu alaihi wasallam. Who you are to fix it? আল্লাহ রাসূল এটাকে ফিক্স করেন নাই, আল্লাহ রাসূল এটা স্কলারস অফ দি উম্মতের উপর ছেড়ে দিয়েছেন। আমরা দেখছি থ্রু আউট দি মুসলিম ওয়ার্ল্ড, স্কলারস অফ দি মুসলিম উম্মাহ, তারা কেউ প্যারেড করে, কেউ একসাথে জমে একসাথে করে আল্লাহ রাসূলের সম্মান বর্ণনা করে, কেউ সদকা করে, কেউ মানুষকে খাওয়ায়। দে আর ডিফারেন্ট ওয়েজ। কেন করছে? শুকরিয়া আদায়ের জন্য। কেন শুকরিয়া? আপনি যদি মনে করেন আমার নবী নিয়ামত কিনা, ইয়েস অর নো, আপনি বলবেন ইয়েস নিয়ামত। তাহলে আমার নবী যদি নিয়ামত হয়, নিয়ামত না, দ্য গ্রেটেস্ট ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ব্লেসিং দ্যাট ইজ বিন conferred by Allah Almighty upon us, an-ni'ma al-kubra. আচ্ছা, এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ নিয়ামত তো রাসূল, এখন আপনি বলছেন শুকরিয়া আদায় করতে। মওলা শুকরিয়া কিভাবে আদায় করব? তো there are 4 Quranic methods. These are the Quranic methodologies to express your gratification to the blessings of Allah Almighty. Number 1, zikre ni'ma. Zikre ni'ma মানে to remember the blessings. Ya bani Israil azkuru ni'mati allati an'amtu alaykum wa anni faddaltukum 'alal 'alamin. তো নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রথম কোরআনী পদ্ধতি হচ্ছে নিয়ামতকে স্মরণ করা। স্মরণ কিভাবে করবেন? ইন্ডিভিজুয়ালি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাওলা আপনার দরবারে শুকরিয়া। এটা ইন্ডিভিজুয়াল, এটাকে বলে জিকরে নি'মা। দিস ইজ দি নাম্বার 1 কোরআনিক মেথড। নাম্বার 2, তাহদিসে নি'মা। তাহদিসে নি'মা কোথায়? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন বলছে আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে তাহদিস করো। তাহদিস মানে স্পিক অ্যাবাউট ইট, ডেসক্রাইব করেন, বর্ণনা করেন। তো ইন্ডিভিজুয়ালি কি বর্ণনা করতে পারবেন? বর্ণনা করার জন্য আমরা হল ভাড়া করতে হয়। আমাদের এখানে স্কলার না থাকলে বাংলাদেশ থেকে স্কলার আনতে হয়। মানুষ বেশি হবে, মাইক, মানুষ যেহেতু আসবে, না খেয়ে যাবে, আমার ঘর থেকে খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়। এটাকে তাহদিসে নিয়ামতের প্যাকেজ। দিস ইজ দি প্যাকেজ অফ তাহদিসে নিয়ামা। এরপরে দ্য থার্ড মেথডস অফ দি, আমি তো সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে কোন ইন্টারপ্রিটেশন ছাড়া। থার্ড মেথড, ওই দিনটাকে ঈদ হিসেবে পালন করা। কিভাবে? এটা আমরা কোত্থেকে পেলাম? আল্লাহ, হযরত ঈসা বলছেন না, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা।
মাওলা আসমান থেকে যদি ইফ ইউ সেন্ড আস a plate of food, a tray of food, যেভাবে আপনি মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে পালন করব। ও ভাই, জান্নাত থেকে অবতারিত ফুডের কারণে ওই দিন যদি ঈদ হয়, তো আমার নবীর দিনে ঈদ হবে না? এটা কি আবার শরীয়তের আয়াত নাজিল করতে হবে আপনার জন্য? না। 3 নাম্বার 4 ফোর্থ কোরআনিক মেথড আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, সেটা কি? ফালিয়াফরাহু, খুশি উদযাপন করা। এখন আপনি আমাকে বলতেছেন আপনারা রোজা রাখেন না, নামাজ পড়েন না, তো এটা আল্লাহরে না বলবেন? আল্লাহ আপনার বলার দরকার ছিল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইউসাল্লু ফালইয়াহুজ্জু ফালইয়াতাসাদদাকু ফালইয়াতামিরু। আমার আল্লাহ তো বলেন নাই, আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। আপনার ইচ্ছে করে নফল পড়েন, আপনার ইচ্ছে করে রোজা রাখেন, আপনার ইচ্ছে করে রাত দিন রবিউল আউয়াল শরীফের মধ্যে দরুদে মুস্তাফা পড়েন। আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি, ট্রুলি সিনসিয়ারলি যদি আমার নবীর দিকে তাওয়াজ্জু করে রবিউল আউয়াল শরীফের মধ্যে আপনি দরুদে মুস্তাফা পড়েন, আমার নবীর সুন্নতকে নিজের জীবনে আস্তে আস্তে আমল করা শুরু করেন, আমার নবীর রুহানি ফিউজাত নসিব হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ ছাড়া। এটা হচ্ছে আমি এখন কোরআন থেকে ডিল করলাম। হাদিসে কি? হাদিসে ইমাম ইবনে হাজার আসকালানীকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে, উনি বলেছেন হ্যাঁ, কোরআনের মধ্যে দলিল তো আছে। কেমন দলিল? হাদিসে পাকের মধ্যে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে এই যে ইহুদিরা খ্রিস্টান রোজা রাখতেছিল, জিজ্ঞেস করা হয়েছে মুসা আলাইহিস সালাম থেকে নাজাত পেয়ে রোজা রাখতেছি। তো এটা হচ্ছে হাদিসের ইনডাইরেক্ট দলিল। এই দলিলের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে ঈদে মিলাদুন নবী করা শরীয়তের মধ্যে কোনো বড় মুস্তাহাব। আচ্ছা, থার্ড, স্কলারস অফ দি মুসলিম উম্মাহ, স্কলারস অফ দি মুসলিম উম্মাহ আপনি যদি আমারে করতে দেন, আপনি যদি 10 ঘন্টার একটা সেশন করেন, আমি আপনাকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে ইবনে হাজার আসকালানী পর্যন্ত নিয়ে যেতে পারবো। আপনাকে বলতে পারবো, বলেন দুনিয়ার কোন আলেম বলেছে ঈদে মিলাদুন নবী বেদাত, ঈদে মিলাদুন নবী করা নাজায়েজ? কোন গায়রত সম্পন্ন আলেম, কোন আশিক আলেম যারা রাতের বেলা সিজদা করে, যাদের সিনার ভিতরে ডিভাইন লাইট ক্যারি করে, কোন আলেমে দিন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বাদ দিলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হাদিস শরীফ পড়াইতে পারবেন? হাদিস শরীফ পড়াইতে পারবেন? শাহ ওয়ালিউল্লাহ বাদ দিলে আপনি হাদিস শরীফ পড়াইতে পারবেন? তাদের নামই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। দেহলভী পরিবারে এত বড় বড় স্কলার, আপনি তারা কি বলেছেন ঈদে মিলাদুন নবীর ব্যাপারে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে দেওবন্দের উলামায়ে কেরাম কি বলছে প্রথম যুগে আপনারা দেখে নেন। এরপর আপনি পিছনের দিকে যেতে থাকেন, আপনি যেতে যেতে ইমাম নববীর শেখ ইমাম আবু শামা পর্যন্ত যান। এটা এভাবে ডিল করতে হয়। আপনি যদি না জায়েজ বলেন অথবা জায়েজ বলেন, কোরআন, সুন্নাহ, স্কলারস অফ দি মুসলিম উম্মাহ, এটা